নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আলোচনায় সব কিছু এসে গেছে। এখানে আমাদের যেই সমস্যাগুলো সেগুলো হচ্ছে সন্ত্রাস, দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং নির্মূল করা এবং যানজট নিরসন সহ আরেকটি সমস্যা আমাদের আছে, সেটা হলো বাল্যবিবাহ এবং ইফটিজিং। এগুলো আমাদেরকে নির্মূল করতে হবে, তাহলে একটি সুন্দর উপজেলা আমরা করতে পারবো। যদি শুধু প্রশাসনকেই আমরা এ ব্যাপারে দায়ী করে চলবে না, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা প্রশাসনকে সহায়তা করতে হবে এবং প্রশাসনকে আমি বলবো, প্রশাসনকে কিন্তু আমরা জনগণ সহায়তা করতে চাই, কিন্তু আপনাদেরকে জনগণের পুলিশ হতে হবে। অনেক আপনাদের ভিতরে ক্লেম এসেছে, আবার অনেক জনগণের যে যারা অকারেন্স করে তাদের ভিতরে ক্লেম আছে। আপনারা শুধরাবেন। আমরা চেষ্টা করব যাতে আমাদের পুরাদের সিরাজদিখানে যেন কোনো অকারেন্স না ঘটে, সেই হিসাবে আমাদের প্রত্যেকটি নাগরিক নেতাকর্মী আপনাদের পাশে থাকবে। আমার এক ভাই বলে গেছেন যে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু আপনারা পুলিশিং কমিটি দিয়েছেন, সেখানে আমাদের নেতৃত্বে, আমাদের দলের নেতৃত্বে পুলিশিং কমিটি দেওয়া আছে। যদি আপনারা সহায়তা চান তারা সহায়তা করবে। আমার মনে হয় আপনারা ওইভাবে পুলিশিং কমিটির সহায়তা চান না। আমরা চাই আজকে যেমন সিরাজদিখান উপজেলায় এই মত বিনিময় সভা হয়েছে, প্রত্যেকটা ইউনিয়নে আপনারা এই আমাদের ওই পুলিশ অফিসারের নেতৃত্বে এবং আমাদের পুলিশিং কমিটির যে আছে তাদের নেতৃত্বে নিয়ে একটি মত বিনিময় সভা করেন, তাহলে দেখবেন অনেক অকারেন্স প্রত্যেকটা ইউনিয়ন থেকে কমে আসবে। এটা হলো আমাদের প্রস্তাব। তারপর যেগুলো আপনাদের মাঝে আসছে, যা আপনারা এখনো যারা অকারেন্স করে তাদের সাথে সখ্যতা করে, এগুলো আপনাদের পরিহার করতে হবে। যদি এগুলো পরিহার করেন, আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি আমার নেতাকর্মীরা সর্বদা আপনাদের সহায়তা করবে। কিন্তু আপনারা অকারেন্স যারা করে তাদের সখ্যতা দিবেন, আবার আমাদের সহায়তা চাবেন, দুটো আমরা করতে পারবো না। আপনাদের আমাদের সহায়তা যদি মনে করেন, তাহলে আপনাদের অকারেন্স যারা করছে তাদের সেই দোষীদের সাথে সম্পৃক্ত সখ্যতা দূর করতে হবে। আপনাদের বিরুদ্ধে যে ধরনের ক্লেম আসে ওগুলো আপনাদেরকে পরিহার করতে হবে। আমি আমার বালুচরের প্রথম মত বিনিময় সভাটা হয়েছিল, ওই দিন কিন্তু আমি বক্তব্য বলেছিলাম, সেদিন আমার ওইখানে উপস্থিত ছিলেন, যে আমরা সেই পূর্বের পুলিশ দেখতে চাই না, আমরা চাই মানবিক পুলিশ, জনগণের পুলিশ। আপনারা যদি জনগণের পুলিশ হয়ে যান, জনগণের সহায়তা সর্বত্র আপনাদের পাশে থাকবে। এই উদাত্ত আহ্বান এবং এই কমিটমেন্ট করে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আর অপরাধী যেই হোক তাদেরকে শাস্তির আওতা আনতে হবে, সেটা আমার দলের কর্মী যদি হয় তাকে ছাড় দেওয়া হবে না। আমি সর্বদাই ওসি সাহেবের সাথে আমার যোগাযোগ আছে, এসপি সাহেবের সাথেও যোগাযোগ আছে। যখন কোথাও কোনো অকারেন্সের ঘটনার আসে আমাদেরকে ফোন দেয়, আমরা সাথে সাথে আমাদের নেতা কর্মীদেরকে সতর্ক করি যে সবাই সতর্ক থাকবেন, আমাদের ব্যবহার করবেন। কিন্তু আমি এখানে খোলামাটি আমি বলি, আমি কিন্তু টিউনু সাহেবকে বলেছিলাম যে আপনারা যখন কোনো অকারেন্সের ঘটনা জানতে পারেন তখন আমাদের ব্যবহার করেন। আমরা কি আর যখন কোনো প্রোগ্রাম হয় তখন আমরা কিন্তু দায়িত্ব পাই না, তাহলে কি আমাদেরকে চৈদারে ডিউটি করাবেন নাকি? তাহলে যদি আমাদেরকে ওইভাবে ব্যবহার করতে চান, তাহলে আমাদের সঠিক মূল্যায়ন করতে হবে। আমরা যদি মূল্যায়িত হই, তাহলে সর্বাত্মক সহায়তা আপনারা পাবেন। কোথাও যদি কোনো অকারেন্স হয়, আমাদের প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আছে, তাদের সাথে যোগাযোগ রাখবেন। পুলিশিং কমিটি আছে, তাদের সাথে যোগাযোগ রাখবেন, তারা আপনাদের সার্বিক সহায়তা করবে। আমার উদ্দেশ্য বলবো, কোনো অকারেন্স আমরা করবো না, অকারেন্স এলাকা হতে দেবো না। যদি কোনো অকারেন্স হয়, আমার দেশ নায়ক তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, আমার সভাপতির নির্দেশ, সাথে সাথে আমি সাংগঠনিক ব্যবস্থা নেব। আমি প্রত্যেকটা মিটিংয়ে বলছি, আজকে এখানে বলে গেলাম, আমার দল থেকে যেন কোনো ধরনের শৃঙ্খলতা এবং কোনো ধরনের অকারেন্স না হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।